আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে পান পাতা গলার ডিজাইনটি শেয়ার করব। এখানে প্রথমে আমি 10 ইঞ্চি চওড়া এবং 9 ইঞ্চি লম্বা একটি বক্রম কেটে নিয়েছি। এখানে আমি বক্রমটিকে দুটি ভাঁজ করে নিয়েছি। এখন আমি গলার জন্য চওড়াতে 3 ইঞ্চিতে একটি দাগ টেনে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি 3 ইঞ্চিতে একটি দাগ টেনে নিয়েছি। এখন আমি লম্বাতে 6.5 ইঞ্চিতে একটি দাগ টেনে নেব। এখানে আমি আবার 3 ইঞ্চিতে একটি দাগ টেনে সুন্দরভাবে কলম দিয়ে এঁকে একটি বক্স করে নেব। আমি এখন স্কেল দিয়ে বক্সটি এঁকে নিচ্ছি। গলার শেপটি তৈরি করে নেওয়ার জন্য এখন আমি উপর থেকে 2.5 ইঞ্চিতে একটি দাগ টেনে নিচ্ছি। 2 আর হাফ ইঞ্চিতে আমি এখানে একটি দাগ টেনে নিয়েছি। এখন আমি এই কোণা থেকেও 2.5 ইঞ্চিতে আরও একটি দাগ টেনে নিচ্ছি। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখন আমি এখানে কোণাকুণিভাবে 2.5 ইঞ্চিতে এই দাগটি টেনে নিয়েছি। এখন আমি নিচ থেকে 1 ইঞ্চিতে এখানেও একটি দাগ টেনে নিয়েছি, আর এই পাশ থেকে হাফ ইঞ্চিতে আরও একটি দাগ টেনে নিয়েছি। আমি যে দাগগুলো দিয়ে নিয়েছি কলমের সাহায্যে এখন আমি সুন্দরভাবে এই দাগগুলো মিলিয়ে দেব। আপনারা হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে দাগগুলো মিলিয়ে দিচ্ছি। যেহেতু বক্রম একটু খসখসে তাই দাগগুলো দিতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু আপনারা কেটে নেওয়ার সময় সুন্দরভাবে কেটে নেবেন। আমার শেপটি দিয়ে নেওয়া শেষ। এখন আমি পিতা দিয়ে 1 ইঞ্চি করে মেপে বাইরে আরও একটি দাগ টেনে নেব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ডট ডট দিয়ে দাগটি টেনে নিচ্ছি। আমি চারপাশে 1 ইঞ্চি করে এর চওড়া নিয়ে নেব। আমি এখন এই ডটগুলো মিলিয়ে নেব। এখন আমি কেচি দিয়ে প্রথমে বাইরের পাশটি কেটে নিচ্ছি। এখন আমি কেচির সাহায্যে আস্তে আস্তে সুন্দরভাবে ভিতরের পাশটিও কেটে নেব। আমার বক্রমটি কেটে নেওয়া শেষ। এই বক্রমগুলোর এক পাশে আঠা লাগানো থাকে। আপনারা দেখতে পাচ্ছেন বক্রমটির এক পাশে খুবই চকচক করছে, এ পাশে আঠা লাগানো থাকে। এখন আমি জামাটির সাথে একটি টুকরো কাপড় নিয়ে নিয়েছি। এখানে আমি কাপড়টিকে উল্টো করে রেখেছি। তারপরে আমি বক্রমটির যে পাশে আঠা রয়েছে সে পাশ নিচের দিকে রেখে আয়রন মেশিনের সাহায্যে এটিকে আয়রন করে নেব। কাপড়ের উপরে বক্রমটিকে রেখে ভালোভাবে আয়রন মেশিন দিয়ে চেপে চেপে আয়রন করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না কাপড়ের সাথে বক্রমটি লেগে যাচ্ছে। আমার কাপড়ের সাথে বক্রমটি আয়রন করে নেওয়া শেষ। এখন আমি হালকা কিছু অংশ ভেঙে সেলাই করার জন্য রেখে তারপরে শেপ অনুযায়ী কেচি দিয়ে কাপড়টি কেটে নিচ্ছি। আমার গলার বক্রমটি কেটে নেওয়া শেষ। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে ভাঁজ করে আমি এই বাড়তি কাপড়টা সেলাই করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাপড়টি সেলাই করে নিচ্ছি। আমি কাপড়টাকে সুন্দরভাবে টেনে টেনে তারপরে সেলাইটি করে নিচ্ছি। এভাবে আমি গলাটির চারপাশে কাপড়গুলোকে টেনে টেনে সেলাই করে নেব। আমার জামার গলাটি সেলাই করে নেওয়া শেষ। এখন আমি গলাটির মাঝখান বরাবর একটি টিকেন দিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন দুভাঁজ করে তারপরে টিকেনটি দিয়ে নিয়েছি। যে কাপড়টাতে আমি গলাটি লাগাবো সেই কাপড়টিকেও সমানভাবে ভাঁজ করে তারপরে মাঝখানে একটি টিকেন দিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে গলাটির 3 ইঞ্চি অর্থাৎ 6 ইঞ্চিতে আমি আরও একটি টিকেন দিয়ে নিয়েছি।
বক্রম যে মাপে কেটেছি ওই মাপে আমি টিকেনগুলো দিয়ে নিয়েছি। এখন আমি টিকেন বরাবর কাপড়টা কেটে রেখে তারপরে এখানে সেলাইটি করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি বক্রমের আগ পর্যন্ত এই সেলাইটি করে নিয়েছি। এখন আমি গলার শেপ অনুযায়ী এখানে একটি সেলাই দিয়ে নেব। সেলাইটি দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন বক্রমের উপরে সেলাই না পড়ে। আমাদেরকে সেলাইটা একদম বক্রম বরাবর পাশাপাশি দিতে হবে। বক্রমের উপরে সেলাইটা যদি পড়ে তাহলে শেপটা দেখতে সুন্দর দেখা যাবে না। আস্তে আস্তে করে আমাদেরকে এই সেলাইটি দিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটি দিয়ে নিচ্ছি। আমার সেলাইটি দিয়ে নেওয়া শেষ। এখন আমি গলার কাপড়টি কেটে নেব। আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি কাপড়টি কেটে নিচ্ছি। আমি এখানে বাড়তি কিছু কাপড় রেখেছি। কেটে নেওয়ার পরে এখন আমি এই বাড়তি কাপড়গুলোকে আস্তে আস্তে কেচি দিয়ে কেটে দেব। কাটার সময় লক্ষ্য রাখতে হবে যেন সেলাই কাটা না যায়। আমরা শুধু বাড়তি কাপড়টুকু কেটে নেব। কাপড়গুলো কেটে নেওয়ার ফলে গলাটির শেপ দেখতে সুন্দর দেখা যাবে। এখন আমি বক্রমটিকে উল্টো পাশে নিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি উল্টো করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন বক্রমটিকে উল্টো পাশে নেওয়ার পরে গলার শেপটা কতটা সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি গলাটিতে এখানে একটি চাপ সেলাই দিয়ে নেব। আপনারা ইচ্ছে করলে আয়রন করে তারপরে এই চাপ সেলাইটি দিয়ে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি। আমি একদম কাছায় এই সেলাইটি দিয়ে নিচ্ছি। এই সেলাইটি যত বেশি সুন্দর হবে গলাটি দেখতে তত বেশি সুন্দর দেখা যাবে। আপনারা এই সেলাইটি খুবই আস্তে আস্তে সাবধানে দেওয়ার চেষ্টা করবেন। আমার এই পান পাতার গলা তৈরির ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর সকল ইউনিক ভিডিও পাওয়ার জন্যে। আপনাদের সবাইকে আমার চ্যানেল থেকে ঘুরে আসার আমন্ত্রণ রইল। আমার চ্যানেলের একটি ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।